কাল রাতের পর থেকে আমার মনটা আরও বেশি অশান্ত হয়ে গেছে মার্জানা। কেন জানি আজকাল তোমার সাথে কথা না হলে আমার দিনটাই ইনকমপ্লিট লাগে। সকালে ঘুম থেকে উঠে প্রথমে তোমার মেসেজ চেক করি মার্জানা। তুমি অনলাইন না থাকলে আমার মন অশান্ত হয়ে যায়। আগে কখনো কারো জন্য এমন ফিল করিনি আমি, কিন্তু তুমি আমার পুরো লাইফটা আস্তে আস্তে বদলে দিয়েছো মার্জানা। স্যার, ক্লায়েন্ট মিটিং রেডি, আজকের মিটিং ক্যান্সেল করে দাও। স্যার, ইম্পর্টেন্ট মিটিং ছিল, আমার চেয়ে ইম্পর্টেন্ট একজন মানুষ আমার জন্য ওয়েট করছে। তুই আসলে অনেক চেঞ্জ হয়ে গেছিস হয়তো, কারণ আজকাল আমার পুরো দুনিয়াটা একজনকে ঘিরেই ঘুরছে। আজ এই বৃষ্টির মধ্যে তোমাকে দেখে মনে হচ্ছে পুরো দুনিয়াটা যেন থেমে গেছে। তুমি যখন আমার পাশে থাকো আমার নিজেকে অনেক পিসফুল লাগে মার্জানা। আর তুমি দূরে গেলে মনে হয় আমার ভেতরটা ফাঁকা হয়ে যাচ্ছে। মার্জানা, তুমি কি বুঝতে পারো না আমি আজকাল তোমাকে নিয়ে কতটা সিরিয়াস? যদি একদিন তুমি আমার থেকে দূরে সরে যাও হয়তো আমি নিজেকে সামলাতে পারবো না। কেন জানি আজকাল তোমাকে হারানোর ভয়টা আমার ভেতরে বেড়ে যাচ্ছে। তুমি যখন হাসছো মনে হয় আমার পুরো দুনিয়াটা রঙিন হয়ে গেছে মার্জানা। আজ তোমার চোখের দিকে তাকিয়ে মনে হচ্ছে আমি হয়তো ফাইনালি আবার ভালোবাসায় বিশ্বাস করতে শিখেছি। মার্জানা, যদি আমি বলি আমি তোমাকে হারাতে চাই না, যদি বলি প্রতিটা সকাল তোমার সাথে কাটাতে চাই, প্রতিটা বৃষ্টি তোমার সাথে এনজয় করতে চাই, তাহলে কি তুমি আমার উপর হাসবে মার্জানা? আমি চাই এই কন্ট্রাক্ট শেষ হলেও তুমি আমার সাথেই থাকো, কারণ আজকাল তোমাকে ছাড়া নিজের ফিউচারটাও ইমাজিন করতে পারি না। আমি হয়তো সত্যি তোমার প্রেমে পড়ে গেছি। আজকাল নিয়াজকে অনেক অন্যরকম লাগে। আগে উনি নিজের মধ্যেই থাকতেন, কিন্তু এখন মনে হয় ওনার পুরো দুনিয়াটা আস্তে আস্তে আমার চারপাশেই ঘুরছে। সকালে ঘুম থেকে উঠেই নিয়াজের মেসেজ দেখার জন্য ফোন চেক করি। উনি অনলাইনে না থাকলে আমার মন অশান্ত হয়ে যায়। এটা কি সত্যিই ভালোবাসা? নিয়াজ যখন আমার নাম ধরে ডাকেন আমার বুকটা হঠাৎ করে কেঁপে ওঠে। আগে আমি ভাবতাম এই বিয়েটা শুধু একটা কন্ট্রাক্ট, কিন্তু এখন মনে হয় এই সম্পর্কটা আমার জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি হয়ে যাচ্ছে। নিয়াজ যখন আমার কেয়ার করেন আমার নিজেকে অনেক স্পেশাল মনে হয়। উনি যখন আমার দিকে তাকিয়ে হাসেন মনে হয় আমার পুরো দুনিয়াটা রঙিন হয়ে গেছে। আজ বৃষ্টির মধ্যে নিয়াজের চোখে অন্যরকম একটা ইমোশন দেখলাম। হয়তো উনি আজ নিজের মনের কথা বলতে চাচ্ছেন, কিন্তু কেন জানি আমারও বুকটা জোরে ধড়ফড় করছে। যদি নিয়াজ সত্যিই আমাকে ভালোবেসে ফেলেন, আর যদি আমি অলরেডি ওনার প্রেমে পড়ে যাই। আজ উনি আমার জন্য ইম্পর্টেন্ট মিটিংও ক্যান্সেল করে দিলেন। এই জিনিসগুলো আমার মনকে আরও দুর্বল করে দিচ্ছে। কেন জানি আজকাল নিয়াজকে ছাড়া আমার নিজেকে ইনকমপ্লিট লাগে। উনি যখন আমার পাশে থাকেন মনে হয় এই মুহূর্তটা কখনো শেষ না হোক। আজ বৃষ্টির মধ্যে যখন নিয়াজ আমার দিকে তাকাচ্ছিলেন মনে হচ্ছিল ওনার চোখে শুধু আমি আছি। হয়তো আমাদের এই কন্ট্যাক্টের সম্পর্কটা সত্যিই ভালোবাসার বদলে যাচ্ছে। আর হয়তো আমি অলরেডি নিয়াজের প্রেমে পড়ে গেছি। আজকের পর্ব এখানেই শেষ। আজ বৃষ্টির মধ্যে নিয়াজের চোখে প্রথমবার নিজের জন্য সত্যিকারের ভালোবাসা দেখলো মার্জানা। কিন্তু নিয়াজ কি শেষমেশ নিজের মনের সব কথা বলে দিতে পারবে, নাকি আবার কোনো ভুল বোঝাবুঝি তাদের দূরে সরিয়ে দেবে? পার্ট 11 দেখতে হলে এক্ষুনি ভিডিওটা লাইক করো, কমেন্ট করে বলো নিয়াজ আগে আই লাভ ইউ বলবে নাকি মার্জানা। আর এমন রোম্যান্টিক ইমোশনাল স্টোরি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। কেমন হলো?